আমাদেরকে আগের ভিডিওতে আমি বললাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। তো আজকে দেখো এখানে আমি চিলি চিকেনটা করবো একটু অন্যরকম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্রথমে আমি এখানে মাংসটাকে ম্যারিনেশন করেছি গোলমরিচ, তারপরে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভিনিগার, সোয়া সস, দুটো ডিম দিয়েছি, আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিয়েছি নুন দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ফ্রাই করব। চলো এটাকে এখন ফ্রাই করি। খুব একটা বেশি কড়াও করবো না, আবার বেশি সাদা সাদা করবো না, নর্মাল এগুলো ভাজবো। তো চলো এটা আমি আগে সব কটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার সব কটা পকোড়া মানে চিকেন ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এই যে আগে থেকে কেটে রেখেছিলাম তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটার মধ্যে দিয়ে দেবো। আমি আদা কুচি, দেখো 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেবো এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা। তোমাদেরকে আগেই বললাম আমি আজকে একটু অন্যরকম করে করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। এটাকে একটু ভালো করে কষিয়ে এই আদা মানে এই মশলা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন মশলা দেবো। তো দেখো আদার কাঁচা গন্ধটা চলে গেছে, আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার দেবো আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দেবো ধনের গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো, এবার দেবো অল্প করে হলুদ গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ঘরের যে মশলা দিয়ে আমরা প্রতিদিন রান্না করি সেই মশলাগুলি একটু করে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু আর একটু ভালো করে কষাবো। তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে বেশ অনেকটা টমেটো সস দেবো, দিয়ে একটু নাড়বো। তারপর দেবো একটু রেড চিলি সস, আর দেবো এই 1 চামচের মতো গ্রিন চিলি সস, আর 1 চামচের মতো সোয়া সস, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে এবার ভালো করে আর একটু কষাবো। আঁচটা একদম হাই দেবে না, নয়তো সব পুড়ে যাবে, একদম হালকা রেখে কষানো। কত সুন্দর লাগছে দেখতে। এটা একটুখানি কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে চিকেন দেবো। দেখো এখানে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তার মানে এইবার আমি যে ভাজাতে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে উল্টে পাল্টে একদম মাখো মাখো করে নেবো। এবার এটাকে আমি আরও 2-3 মিনিট এরকম করে একদম হাই ফ্লেমে কষাবো। এখন আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এখন আর কমাবো না। এটাকে কষিয়ে তারপরে জল দেবো। আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। একটার গায়ে মাংস মানে চিকেনের গায়ে মশলা একদম লেগে গেছে, এই যে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জল দিয়ে দেবো, জল পরিমাণ মতো। জল দিয়ে এবার দেবো ব্যাস। এইবার দেবো এতে লবণ একদম অল্পই দেবো, যাতে যেহেতু সস দিয়েছি সসে লবণ থাকে, ওই জন্য একদম সামান্য দেবো, লাগলে পরে দিয়ে নেবো। দিয়ে এবার এটা ঢেকে দেবো। চলো এবার এটাকে খুলে দেখি। দেখো একদম পুরো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি মাঝখানে একবার ঘুরে দেখেছিলাম, নুনটা একদম ঠিক আছে। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের একটু অন্যরকম চিলি চিকেন। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, তোমরা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নামিয়ে ফেলবে। রেডি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের চিলি চিকেন। এই দেখো ব্যাস একদম রেডি। ঢেলে নিয়েছি। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই